শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের একটা আঙুলকে কেটে টবে লাগিয়ে দিই তাহলে কি সেখান থেকে নতুন মানুষ গজাবে? কিংবা বাসার বিড়ালের লেজ কেটে যদি আমরা টিস্যু কালচারের মতো করে যদি কোনো একটা টেস্ট টিউবের ভিতরে পুষ্টি টুষ্টি সবকিছু দিয়ে আমরা সেখানে যদি কালচার করার চেষ্টা করি তাহলে কি সেখান থেকে বিড়ালের নতুন অঙ্গ বা অন্য একটা বিড়ালের সম্পূর্ণ একটা দেহ কি আবার গজানো সম্ভব? না। কিন্তু খেয়াল করে দেখো, একটা আম গাছ কিংবা জাম গাছ উন্নত উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ, সে কিন্তু নর্মালি শুধুমাত্র যৌন প্রজনন করে আমাদের প্রাণীদের মতোই। কিন্তু সেই আম গাছের ডাল কেটে আমরা যদি অন্য একটা আম গাছের সাথে, ফজলি আমের সাথে যদি ল্যাংড়া আমের গাছের সাথে যে যুক্ত করে দিই বা জোড় কলম করি, এই ধরনের কলম করলে কিন্তু ওই ডালটা থেকে ঠিকই তোমার ফজলি আম গজাতে থাকে বা ফজলি আমের ফলন হয়, বাকি ডালগুলো থেকে কিন্তু ঠিকই আগের মতোই ল্যাংড়া আমে হতে থাকে। এই যে ব্যাপারটা, আম গাছের নর্মালি প্রজনন, যৌন প্রজনন হলেও তার ভিতরে একটা ক্ষমতা আছে, সে কিন্তু অঙ্গজ প্রজনন করতে পারে, যদিও এটা কৃত্রিম অঙ্গজ প্রজনন। এই যে গাছের ভাজক টিস্যুর যে ভিন্ন কোষে রূপান্তর হওয়ার ক্ষমতা বা নতুন করে গাছের অন্যান্য যে অংশগুলো সেগুলো তৈরি করার ক্ষমতা, এটাকে বলা হয় কি টটিপটেন্সি। শব্দটা খুবই ইম্পর্টেন্ট। এই টটিপটেন্সি যে শব্দটা বা এই বৈশিষ্ট্যটা, এটা আসলে কিছুটা অনুন্নত জীবদের বৈশিষ্ট্য। এর মানে এই না যে আম গাছরা বা জাম গাছরা এই ক্ষমতা আছে দেখে আমাদের চাইতে বেশি উন্নত, না। আমরা প্রাণীরাই আসলে গাছের চাইতে অনেক বেশি উন্নত এবং জটিল। ফলে আমাদের এক ধরনের কোষ থেকে বা এক ধরনের অঙ্গ থেকে আসলে অন্য ধরনের অঙ্গ বা যে জীবের দেহ সৃষ্টি হইতে আসলে পারে না। আমাদের এই জন্য প্রজনন শুধুমাত্র যৌন প্রজনন। বায়োলজি সম্পর্কে সকল ধরনের তোমাদের জানা, জিজ্ঞাসা, ক্লাস সম্পর্কে ধারণা পেতে এবং যে ব্যাচ সম্পর্কে ধারণা পেতে আমাদের পেজে লক্ষ্য রাখো। উত্তরাতে আমাদের অনলাইন ব্যাচের সাথে সাথে কিন্তু অফলাইন ব্যাচও চালু আছে। শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।